হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন উইথ আকাশ। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় স্ট্যাটিক জিকের একটি ইম্পর্টেন্ট টপিক, ভারতের ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্সেস যেগুলো হয় সেগুলোর থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো এখানে আমি কেবলমাত্র ডান্স ফর্মস এবং সেই রিলেটেড কোশ্চেনগুলোই করেছি। তাদের সাথে যে ফেমাস আর্টিস্টরা সম্পর্কিত তাদের জন্য কিন্তু আমি আলাদা একটি ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্সের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? প্রথম উল্লেখ পাওয়া যায় ভরত মুনির নাট্যশাস্ত্র নামক যে গ্রন্থ সেখানে। ভারতবর্ষে মোট কটি ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য রয়েছে? আটটি কি কি? ভরতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, মোহিনীঅট্টম, ওড়িশি, মণিপুরি আর সত্রিয়া। ভারতের প্রাচীনতম ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স কোনটা? ভরতনাট্যম। ভরতনাট্যম তামিলনাড়ুর একটা ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্যকলা। তো এখানে আমি যে আটটি ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স ফর্মস রয়েছে ভারতবর্ষের এবং সেগুলো কোন রাজ্যের আর কি ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স সেটা সম্পর্কে আমি উল্লেখ করেছি। তো ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর, কথাকলি এবং মোহিনীঅট্টম কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশি ওড়িশা, সত্রিয় আসাম, মণিপুরি মণিপুর এবং কত্থক উত্তরপ্রদেশ। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মনে রাখা কিন্তু খুব জরুরি। তার মধ্যে ওড়িশি ওড়িশা এটা মনে রাখা খুব সহজ, মণিপুরে এইটা খুব সহজ, কেরালার দুটো, কথাকলি মোহিনীঅট্টম। তো এগুলো কিন্তু মনে রাখতে হয় প্রত্যেকটাই। কুচিপুড়ি নৃত্যকলাটি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? এর আগেই দেখলাম অন্ধ্রপ্রদেশের। কোন নৃত্যকে ভারতবর্ষের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক একটি ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স হিসাবে রেকগনাইজ করলেও সঙ্গীত নাটক একাডেমি কিন্তু তার রেকগনিশন দেয়নি বা স্বীকৃতি দেয়নি? মানে ভারতবর্ষের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক 9টি নৃত্যকলাকে ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স ফর্ম হিসেবে স্বীকৃতি দিলেও সঙ্গীত নাটক একাডেমি কিন্তু 8টিকে দিয়েছে। তো কোন নৃত্যটাকে দেয়নি সঙ্গীত নাটক একাডেমি মানে ধ্রুপদী নৃত্যের স্বীকৃতি? সেটা হচ্ছে ছৌ নৃত্য বা ছৌ নাচ। কোন ধ্রুপদী নৃত্য রূপ সাদিরাট্টাম নামেও পরিচিত? মানে কোন ক্লাসিক্যাল ডান্স ফর্মকে সাদিরাট্টামও বলা হয়? সেটা হচ্ছে ভরতনাট্যম। ভরতনাট্যম নৃত্যকলাটি কোন নৃত্যকলা থেকে বিকাশ লাভ করেছিল? এখারিয়া লাসাঙ্গা। তিল্লানা কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত? তো তিল্লানা ভরতনাট্যমের সাথে সম্পর্কিত। তিল্লানা হচ্ছে অ্যাকচুয়ালি ভরতনাট্যমের শেষ পর্যায়ে এটা প্রেজেন্ট করা হয়। তো এক্ষেত্রে বিভিন্ন ছন্দ, মাধুর্য এবং বিভিন্ন যে মুদ্রা বা হ্যান্ড গেস্টারের মাধ্যমে কিন্তু একটা সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপনা করা হয় নৃত্যকলাটাকে। কোন নৃত্যকলাকে 5টি ফাইন আর্টসের হারমোনিয়াস কম্বিনেশন বা 5টি ললিত কলা সুসংগতিপূর্ণ সংমিশ্রণ বলা হয়? কথাকলি। তো এই যে ফাইন আর্টস গুলোর মধ্যে সাহিত্য, নৃত্য, চিত্র, সঙ্গীত এবং নাট্য এই 5টি রয়েছে। কত্থক নৃত্যের বর্তমান রূপটি কোন ঐতিহ্য দ্বারা প্রভাবিত হয়েছে? আনসার হচ্ছে মুঘল ঐতিহ্য। কত্থক নৃত্যের মাধ্যমে ভগবান কৃষ্ণের কাহিনী তুলে ধরা হয়। ওড়িশার কোণার্ক মন্দিরে কোন নৃত্যকলা পরিবেশিত হয়? উত্তর হচ্ছে ওড়িশি নৃত্য। 1991 সালে মুক্তিপ্রাপ্ত মাইকেল জ্যাকসনের একমাত্র মিউজিক ভিডিও ব্ল্যাক অর হোয়াইট এর সঙ্গীতের ছন্দে কোন নৃত্যকলা উপস্থাপনা করা হয়েছিল? সেটা হচ্ছে ওড়িশি নৃত্য। প্রাচীন গ্রন্থ ব্যবহারমালাতে কোন নৃত্যের উল্লেখ পাওয়া যায়? মোহিনীঅট্টম। কোন নৃত্যটি জাগই এবং চোলম নামেও পরিচিত? মণিপুরী নৃত্য। কোন নৃত্যটি মহাপুরুষ শঙ্করদেব দ্বারা প্রবর্তিত হয়? সত্রিয় নৃত্য। আজকের লাস্ট কোশ্চেন, কোন ধ্রুপদী নৃত্যকলাটি বিহু লোকনৃত্য দ্বারা প্রভাবিত?
সত্রিয় নৃত্য, কারণ সত্রিয় নৃত্য এবং বিহু লোকনৃত্য দুটোই আসামে কিন্তু প্রচলিত বা জনপ্রিয়। তো আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। থ্যাংক ইউ।